একজনে চায়ের দোকান দিয়ে বসে গেছে, তার আশা যে আমার এই চায়ের দোকান, আমি, আমার স্ত্রী, আমার সন্তান সবাই চলতে পারবো। এই রিজিকের একটা আলোচ্য বিষয় নিয়ে তিনি বসে গেলেন। দেখা যায় চায়ের দোকানদার ঠিকঠাক মতো তার রিজিক তিনি উঠিয়ে নিয়ে এই চায়ের সামান্য দোকানদারি করে তার সবকিছু ঠিকঠাক করে তিনি চাচ্ছে, দিনের পর দিন, বছরের পরে বছর, যুগের পরে যুগ চলছে চায়ের দোকান দিয়ে, তার কোনো প্যারা নাই। আরেকজনে পানের দোকান দিয়ে, সামান্য একটা পানের দোকান দিয়ে 5 টাকা করে বিক্রি করে করে তিনি বিকেলবেলা তার সমস্ত বাজার সদাই করে খেয়ে দিয়ে তিনি আরামসে ঘুমাচ্ছেন। তিনি পানের দোকান দিয়েছেন ঠিক, কিন্তু ভরসা করছেন কার উপরে? আল্লাহর উপরে। চায়ের দোকান দিয়েছেন ঠিক, কিন্তু তিনি বলেছেন ফাইজা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ দিলাম চায়ের দোকান, কারণ এর বেশি আমার এবিলিটি নাই, এবার তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে সাহায্য করো, তোমার উপরে আমার পূর্ণ ভরসা আমি ছেড়ে দিলাম। ব্যাস, আল্লাহ তাআলা তাকে ছাড়লেন না, আল্লাহ তাআলা নৈরাশ করলেন না তাকে, তাকে এখান থেকে তার পরিপূর্ণ রিজিকটাকে উঠানোর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব যতটুকুন ততটুকুন করে আল্লাহর উপরে যখন আমরা ছেড়ে দেব, তখন আল্লাহ তাআলা আমাদের দায়িত্বটা পরিপূর্ণ নিয়ে নেবেন। 9 নম্বর হলো অনুগত থাকা। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই অনুগামী হয়ে চলা উচিত। প্রত্যেকটা ক্ষেত্রে আনুগত্যের বাহিরে গেলেই বিপদ আর বিপদ। এজন্য আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে আমরা আনুগত্য করব কার? আল্লাহ সেটাও বলে দিয়েছেন, আতিউল্লাহ, ইতাআত মানে হলো আনুগত্য করা। আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমি আল্লাহর নির্দেশ মানবা, আনুগত্য করবা, এবং আমার রাসূলের আনুগত্য করবা। কেমনে করবা? এই দুইজনের আনুগত্যগুলো আবার উলিল আমরি মিনকুমের মাধ্যমে তোমরা করবা। তাহলে আনুগত্য করতে হবে কার? সেটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। আমি বললাম কি, আমার রাসূল করলো কি, আমার রাসূল বলে গিয়েছে কি, আছে কি বাস্তবতায়, সেখান থেকে সেটাই মানো, সেটাই দেখো, সেটাই আনুগত্য করতে থাকো। তাহলেই চলে আসবে জীবনের মধ্যে সুখ, শান্তি এবং বারাকা। একজন ইমানদার কখনোই আনুগত্যের বাহিরে চলে না। একজন ইমানদার মানুষ কখনোই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাহিরে অন্য কোনো কাজ করে না। আপনার জীবনের লেখাপড়া বলেন, বিয়ে শাদী বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, যা কিছুই বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি অনুগত্য করবে একজনের। তিনি কে? আল্লাহর অনুগত্য রাসূলের মধ্য দিয়ে করবেন। এটাই হলো ইমানদারের সবচেয়ে বড় কোয়ালিটি। কারণ ইমানদার মানুষ কখনোই যা কিছুই করবেন তিনি চান যে এখানে আল্লাহর বক্তব্য কি, রাসূলের বক্তব্য কি, চলবো কিভাবে, সবকিছু ছাড়া চলে না। এই যে আমরা নামাজ পড়তে আসছি, নামাজ পড়বো কেমনে? আল্লাহর নির্দেশে নবীজি যেভাবে নামাজ শিখিয়ে দিয়ে গিয়েছেন। আজকে জুমা হলো কেন? জুমার খুতবা কেন? জুমার নামাজ কেন? জুমার পরে দোয়া কেন? সবকিছু কেন? সবকিছুর অ্যান্সার ওই যে ইতাআত, আনুগত্য ধারাবাহিকভাবে চলছে। সর্বশেষ একজন ইমানদারের একটি আলামত বলে আমরা আমাদের আলোচনা শেষ করছি, সেটা হলো মান্যত করলে তা পূর্ণ করা। আমরা অনেক সময় বিভিন্ন বিপদে পড়ে কিছু মেনে ফেলি যে আল্লাহ যদি আমার এটা হয় এটা করব, আমার যদি এটা হয় তাহলে মসজিদে 50 টাকা দেব, 4 রাকাত নামাজ পড়বো, একটা রোজা রাখবো, 1 খতম কোরআন শরীফ পড়বো, বলি কিনা? আপনারা বলেন, অনেকেই করেন। কিন্তু আমার আশাটা পূর্ণ হয়ে যাওয়ার পরে, মান্যতটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আপনার সেই কাজটা করতে হবে ওয়াজিব, আবশ্যক, যেটা ফরজের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আপনি চিন্তা করছেন যদি আমার এইটা হয় 4 রাকাত নামাজ পড়বো, এই নামাজটা মূলত এখন ফরজ না। যখন আপনার কাজটা পরিপূর্ণ হয়ে গেল, এই 4 রাকাত নামাজ এখন ফরজের মতো গুরুত্ব হয়ে গেছে, মানে ওয়াজিব। বুঝতেছেন? আপনি চিন্তা করলেন যদি আমি অমুক জায়গা থেকে এই টাকাটা পাই, মসজিদে 500 টাকা দান করব। এটা ফরজ ছিল না, কিন্তু যখন আপনি ওই টাকাটা পেয়ে গেলেন, এখন মসজিদে 500 টাকা দেওয়াটা ফরজ হয়ে গেছে। আপনার যদি স্ত্রী, সন্তান সম্ভাবা যদি একেবারে আল্লাহ তাআলার রহমে স্বাভাবিকভাবে ঘরে বাড়িতে সিজার ছাড়া সন্তান যদি হয়ে যায়, তাহলে আপনি ইয়াতিমখানায় একটা ছাগল দিয়ে দিবেন। ব্যাস, চমৎকার কথা। আল্লাহ তাআলা আপনাকে চমৎকার করি সিজার ছাড়াই সন্তানকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আপনি দেখেন দুধ টাকা তোর কম খরচ হয় নাই, ডাক্তারের কাছে গেছি, এই সেই হয়েছে, সিজার লাগে নাই। এখন আপনি 4-6 করে আর কিছুই করলেন না। এই ওয়াদাটা ছিল, চুক্তি ছিল আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। আপনি একটা কন্ট্যাক্ট করলেন, এখন বলেন কে আর, মানে কম টাকা গেছে নাকি, আমার 8-10,000 টাকা শেষ। এই যে বললেন, মনে করলেন, ইমানদাররা কখনো এই কাজ করতে পারে না। আরে বেঈমানি কত জায়গায় করবেন, কার সাথে করবেন? ওই বাউল ফাউলদের মতো। নাউজুবিল্লাহ। দেখেছেন না আপনারা? আবুল বাউল, সে আল্লাহকে নিয়ে, আমি দেখলাম সূরা নাস নিয়ে কি কথাগুলো বলল, কিভাবে তারা এত সাহস পায়, আল্লাহকে নিয়ে কি কথাগুলো বলল। ধিক্কার জানাই তাদেরকে, এবং আমরা দাবি করি সরকারের কাছে যেন সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়া হয়।
আরে দুনিয়ার কোনো মানুষকে নিয়ে করলে সেটা তো এক শ্রেণীর কথা, আমার রাসূলকে নিয়ে কথা বললে তো আমরা সেটা মানতে পারি না। আর সরাসরি সৃষ্টিকর্তার সাথে তুমি ধিক্কার জানাই তোমাকে। এবং আমরা চাই যে প্রত্যেকটি সংগঠন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটি জনতার জায়গা থেকে ইমানি জজবার সাথে যেন আমরা তীব্র প্রতিবাদ জানাই। আল্লাহ যেন এই বদমাশের, এই নাস্তিকের, এই কাফের জন্য বিচার করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দেন যে আমি আল্লাহ এখনো আগের মতোই আছি। সম্মানিত উপস্থিত, যেটা বলছিলাম, মান্যত করলে সেটাকে কি করতে হবে? পূর্ণ করতে হবে। অনেক সময় আমরা মান্যত করি, ঠিক পরে কিন্তু আর করি না। টাকা মানি, নামাজ মানি, কোরআন তেলাওয়াত মানি, রোজা মানি, কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে আমার আর খবর নাই। পরীক্ষায় প্লাস পাইলে এটা করব, চাকরি হয়ে গেল এটা করব। এক এক সময় এক একটা মানত আমরা করি, কিন্তু দিন শেষে যখন আমার হয়ে যায় তখন আমার আর খবর থাকে না। ভাইয়ের আমার, মনে করে দিলাম সবাইকে, যদি কেউ তার জীবনে এমন কোনো মান্তি করে থাকেন, মান্যত করে রেখে থাকেন, আর যদি পূর্ণ না করেন, এই কন্ট্রাক্টটা ছিল কিন্তু আল্লাহর সাথে, আচাবরি খেলা নয়। এটাকে চূড়ান্ত করবেন, পরিপূর্ণ করবেন। আল্লাহ যেন আমাদেরকে ইমানি এবং ইসলাম ধর্মের অনুসারী একজন মুমিন বান্দার যে সমস্ত স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, এমন 10টা বিষয় আজকে আমরা কথা শুনেছি। আল্লাহ যেন আমাদেরকে এগুলো মনে রাখার এবং আমল করার তৌফিক দান করেন।